এই মুহূর্তে আমরা কিন্তু 12 স্ট্যান্ড চলে আসছি। 12 স্ট্যান্ড আসলে এমন একটা জায়গা যেখান থেকে মানে আপনাদের এই মানিকগঞ্জের বর্ডারটা দেখাতে পারবো। বিলবোর্ড দেখতেছেন, আল্লাহ হাফেজ মানিকগঞ্জ জেলা। মানে এই যখন আমি মানিকগঞ্জ জেলা ত্যাগ করে ঢাকা জেলায় চলে আসছি, এখন বর্তমানে আমি ঢাকা জেলায় আছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আছি এখন বঙ্গালে, আর বঙ্গাল থেকে আসলে রাইডটা শুরু করতেছি, যাচ্ছি সাভারে। আর সাভারে তো নিয়মিতই যাই, ফ্রাইডেতে বাড়ি আসি, এই জন্য আবার শনিবারে চলে যাই অফিসের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে আজকে আবার যাচ্ছি, এখন বাজে 6:30টার বেশি। তো রওনা করলাম, দেখা যাক কতক্ষণ সময় লাগে এবং রাস্তায় কি কি ঘটে। আসলে আজকে কুয়াশা আছে, মোটামুটি ভালো একটা ফগি ফগি ভাব। ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন আপনারা কিরকম কুয়াশা আটকে ধরতেছে। তো গাইজ আসলে প্রবলেম হইতেছে, শীতের দিনে গাড়ি চালাইলে হাত ঠান্ডা হয়ে যায়, এই জন্য হাতে একটা নর্মাল বোঝা পরে দিয়েছি। আমি গ্লাভস পরে কেমন জানি গাড়ি চালাইতে পারি না। যাই হোক, চলেন যাওয়া যাক। আসলে অনেকখানি রাস্তা যাইতে হবে আমার। সেই শীত ভাই, সেই শীত। এত শীতে আসলে রাইড অ্যাভয়েড করা ভালো, কিন্তু আমরা বাইক আর কি করবো ভাই, যেখানে যাই বাইক নিয়ে ভালো লাগে। শীত বলেন গরম বলেন সব কিছুতেই মানে বাইকের প্রেমিক আমরা, ঠিক আছে। কি রে ভাই, সাইড দিবি না? এই যে আমরা এখন শিবালয় উপজেলা ত্যাগ করতেছি, মানে এখন আমরা শিবালয় উপজেলা ত্যাগ করে তারপরে ঘিউর উপজেলায় চলে আসলাম। এভাবে কিন্তু আমরা একসময় মানিকগঞ্জ জেলা ত্যাগ করে তারপর ঢাকা জেলায় চলে যাবো। তো চলেন যাওয়া যাক, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। ওই রাস্তা এখান কাজ করছে, এরকম রাস্তা থাকলে ভালো লাগে। ও রে ঠান্ডা রে। আমি কিন্তু অলরেডি তরা ব্রিজ চলে আসছি। আর তরা ব্রিজ মানে হয়ে যাচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে বড় একটা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অনেক আগের আমরা সেই ছোটোবেলা যে দেখতে আসতেছি। এই ব্রিজটা ছোটোবেলা এখানে টোল নিত, আর এখন টোল নেয় না, মানে একসময় টোল নিত আর কি। তো যাই হোক, তরা ব্রিজ দেখেন মোটামুটি ভালোই কুয়াশা বোধ হইতেছে, মানে দুই পাশে নদী, তো এই কারণে। তরা ব্রিজের পরে কিন্তু আমরা মানিকগঞ্জ চলে আসবো। মানিকগঞ্জ পার হইলেই কিন্তু তারপরে ঢাকা চলে যাবো, টাইম লাগবো না। এখন আছি আমরা মূলজান পার হয়ে যাচ্ছি মানিকগঞ্জের দিকে। এই রাস্তাগুলোতে ওই যে কচি পাথর বলছিলাম আগে আমি, আমার বিরক্ত নিয়ে একটা জিনিস। তুমি যে নূরের ও নবী নিখিল ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবীর উদ্দেশ্যে দরুদ পড়তেছি আর বাইক চালাইতেছি, এই ব্যাপারটা খুবই লক্ষণীয় ব্যাপার। বাইক চালানো একটা রিস্কি কাজ সবসময়ই, আপনারা জানেন। তো বাইক চালানোর সময় যদি আল্লাহর কালাম, নবীর প্রতি দরুদ, এগুলা যদি মুখে থাকে, উচ্চারণ করেন, ভালো বিষয়, আমি মনে করি ভালো বিষয়। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। আসলে ইসলামিক রাষ্ট্রে আমরা যেহেতু ইসলামিক ধর্মে, তো মুসলমান ধর্মের মানুষ যেহেতু আমরা, আমাদের উচিত আল্লাহর কালাম কিংবা নবীজির প্রতি দরুদ এগুলো মুখে উচ্চারণ করা আর সবসময় চলাফেরা করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আমিন। রাস্তার ভিতরে এই যে মালবাহী ট্রাক, বড় বড় ট্রাক যেগুলা, এগুলা দেখলে আমার ভয় লাগে। মানে এমন এমন কিছু ট্রাক আছে যেগুলাতে এমন মাল সাজাইছে মনে হয় যে ট্রাক উল্টায় পড়ে যাবে। অনেক ভয় লাগে, বিশেষ করে আশুলিয়ার দিকে বেশি ভয় লাগে। ওদিকে তো জানেন আপনারা শিল্পাঞ্চল এলাকা, অনেক শিপমেন্টের ট্রাক আসে যেগুলো নাকি চট্টগ্রাম যায়, চিটাং যায়। তো সেই সমস্ত ট্রাকের সাইড দিয়ে যখন যাই মনে হয় যে আরো রাস্তা খারাপ, মনে হয় যে পড়ে যাবে এরকম লাগে। তো কোকিল দেখছেন অবস্থা, এরকম করে রাস্তায় মানুষে গাড়ি চালায়, দুর্ঘটনা ঘটায় টাইম লাগে। দুর্ঘটনা ঘটতে এই সমস্ত কোকিলের জন্য একদমই টাইম লাগে না। আমরা কিন্তু গোলরায় পড়ছি। এই নীলাচলটা
আইসে অনেকক্ষণ আগে, আমার অনেকক্ষণ আগে আইসে, তো এখনও ওই গোলারা পার হইতে পারে নাই। কারণ আছে হইলো ওই রাস্তা রাস্তা যাত্রী নিছে, তো যাত্রী লইয়া এখনো আইতে পারে নাই। মানে এই রাস্তাটুকু একদম প্লেন, একদম ক্লিন, এখানে কোনো ঝামেলা নাই, তো রাস্তাটা অনেক ভালো লাগে। এইসব রাস্তায় আসলে বাইক চালাইতে মনে করেন 80-90-100 স্পিড উঠাইতে কোনো সমস্যা নাই, যে কোনো সময় কন্ট্রোল হয়ে চলে আসে গাড়ি। আর সকালে একটু রাস্তা ফাঁকা থাকে, একটু টাইনা যাওয়া যায়, বাট তারপরে আমি টানি না, কারণ কুয়াশায় দেখা যায় না তো ভালো মতো। দূরের গাড়িটা দেখা গেছে এলোমেলোভাবে চলে আসতে পারে, তখন হলো ঝামেলা। আরও 35 কিলোমিটার আছে সাভার, আর 35 কিলোমিটার যাইতে কিন্তু আমার ওই 40 মিনিট লাগবে। এই মুহূর্তে আমরা কিন্তু 12 স্ট্যান্ড চলে আসি। এই ব্রিজটার এখানে দেখেন, এই যে একটা বিলবোর্ড দেখতেছেন, আল্লাহ হাফেজ মানিকগঞ্জ জেলা। মানে এই যখন আমি মানিকগঞ্জ জেলা ত্যাগ করে ঢাকা জেলায় চলে আসছি, এখন বর্তমানে আমি ঢাকা জেলায় আছি, ঠিক আছে, মানে এখন আমি ঢাকা আছি বলা যায়। এখানে চা খাইলাম, চা খাইতে এই ধামরাইয়ের উপর দিয়ে উঠছি। আর এখানে এই যে এই রোডে গাড়ি থামানো নিষেধ আর কি, উপরে গাড়ি থামাবে সাপ্লেন ওই পাশে, কিন্তু এই যে সেলফিগুলো বেয়াদবি করে এখানে গাড়ি থামাইবো, গাড়ি থামাইয়া একবারে আমাদের ডিস্টার্ব করবো, ওরা সবাই ডিস্টার্ব করে। তো ডিস্টার্বটা একদমই আমার ভালো লাগে না। কেন ওরা এখানে গাড়ি থামাইবো? এখানে গাড়ি থামানোর কোনো যুক্তি আসে না। রাস্তাঘাটে পুরো ঢাকার এসে মহাসড়কে সেলফিতে যে দুষ্টুমি করে, যে বিরক্ত মানুষ করে, মানুষ কিন্তু অনেক সময় কমপ্লেন দেয় যে সেলফি আমাদের অনেক ডিস্টার্ব করে। সেলফি তুমি ভালো হয়ে যাও, এ সমস্ত ডিস্টার্ব তুমি করো না। বাম দিয়ে যাইতেছি কিনলিগে, ওগুলো ডাইন দিয়ে ওই যে ডাইনে ঢুকাই দিয়েছে, দেখছেন ডাইনে ঢুকাই দিয়েছে, ওই ডাইন দিয়ে ওরা সাইড দিবে না, হঠাৎ করে ডাইনে ঢুকাই দিব, এই জন্য বাম দিয়ে যাওয়া। তো বাম দিয়েও আমি ওভারটেকের চিন্তা নাই, আস্তে আস্তে যাই। গাড়ি চাপ পড়ে গেছে ভাই, গাড়ি চাপ পড়ে গেছে। দেখেন কুয়াশা ভাই, এখনো কুয়াশায় কিচ্ছু দেখা যাইতেছে না, এত পরিমাণ কুয়াশা। দুইটা সেলফি যাইতেছে একসাথে, খুবই বাড়াবাড়ি করতে করতে, মানে একজন আর একজনের ছাড় দিতেছে না। কবে যে একটা গাড়ির মালিক হমু। এরা রাস্তাঘাটে একটু পাড়াবাড়ি করে যাইবো, আর জায়গায় জায়গায় দাঁড়াইবো, দাঁড়ায় যাত্রী উঠাইবো। নবীনগর, এখন আমি আছি নবীনগর স্ট্যান্ডে। এটা পিকনিকের গাড়ি। ওকে গাইজ, আমি নবীনগর পার হয়ে গেলাম। আজকের ব্লগটা একটু বড় হইতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। কারণ হইতেছে বড় হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে আজকে একদম ডিটেলে ব্লগ করতে আসলাম। আর ডিটেলে ব্লগ করলে আমার নিজেরও ভালো লাগে, অনেকক্ষণ ব্লগ আসলে ভালো লাগে। বাইকের ব্লগগুলো ওই 4-5 মিনিট দেখলে মন ভরে না, মনে হয় যে আরও দেখি। তো সেক্ষেত্রেই অনেক বড় একটা রাইডের ভিডিও আপনাদের উপহার দিলাম। কেমন লাগলো জানাবেন। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা ফুল দেখার, এবং আমি যে কষ্টটা করছি এই কষ্টটা আপনারা একটু করুন, আপনারা একটু কষ্ট করে দেখুন। তো ফুল ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, আর একটা কমেন্ট করে জানাই দিবেন যে কেমন লাগলো আসলে, ঠিক আছে। আর চ্যানেলে যদি আরও ভিডিও ভালো লাগে কিংবা যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, এখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি নাই। আহা।